বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ফেব্রুয়ারি মাসের 11 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড রকমের ঠান্ডা। তো আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সংক্ষেপে যেটাকে বলে আইসিটি। তো বাংলাদেশে বিগত আওয়ামী সরকারের শাসনামলে এই আইসিটি বিভাগের একজন উপদেষ্টা পদ তৈরি করা হয়। শেখ হাসিনা নিজেই এটি পদ তৈরি করেন এবং এই পদে তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন এবং মাসে তাকে বেতন দিতেন 1,60,00,000 টাকা। আপনারা একবার কল্পনা করতে পারেন, চিন্তা করতে পারেন যে বাংলাদেশ একটি গরিব দেশ, আর সেই গরিব দেশে এই আইসিটি বিভাগের উপদেষ্টা একটি পদ তার জন্য বানিয়ে শেখ হাসিনা তিনি তার নিজের ছেলের জন্য এই পদটি বানিয়ে সেই পদে শেখ হাসিনা তিনি তার ছেলেকে উপদেষ্টা হিসাবে বসিয়ে এই মাসে মাসে 1,60,00,000 টাকা বেতন দিতেন। এখন কথা হলো যে এটি নিয়ে ওই সময়ে বাংলাদেশের জনগণ অনেক কথা বলেছেন, লেখালেখি করেছেন, কিন্তু ওই তো লাভ নাই। যে কথা বলেছেন, যে সাংবাদিকরা লেখালেখি করেছেন, তাদেরকে ধরেই ওই আয়নাঘরে আটক, গুম, হত্যা, নির্যাতন এগুলো চলেছে। তো এখন যেটি জানতে ইচ্ছা করে যে বিগত 6 মাস ধরে তো বাংলাদেশে আওয়ামী শাসন নেই, তাহলে এই যে সজীব ওয়াজেদকে 1,60,00,000 টাকা উপদেষ্টা হিসাবে যে দেওয়া হতো, সেটি কি হয়েছে? সেটি কি বিলীন হয়ে গেছে, কিংবা সেটি কি স্থগিত আছে, বন্ধ হয়েছে? সেটা কি, সেটি আসলে বর্তমানে যারা সরকারে আছেন তাদের সাধারণ জনগণের উদ্দেশ্যে বিষয়টি খোলাসা করে বলা দরকার, আলোচনা করা দরকার, সংবাদপত্রের মাধ্যমে এটিকে প্রকাশ করা দরকার। আরেকটি জিনিস হচ্ছে যে এই বিগত শেখ হাসিনা সরকারের শাসনামল যদি একটু আপনারা বিশ্লেষণ করে দেখেন, পর্যালোচনা করে দেখেন, তাহলে দেখবেন যে তিনি শুধু এই আইসিটি নয়, তিনি অনেক বিভাগেই তার পরিবারের সদস্যরা যাতে বাংলাদেশের সরকারি অর্থগুলো হালালভাবে, বৈধভাবে ভোগ করতে পারে, এই জন্য তিনি এবং শেখ পরিবারের অন্যান্য সদস্যরা মিলে পরামর্শ করে যেটি করেছিলেন যে বিভিন্ন বিভাগ তৈরি করেছিলেন এবং সেই বিভাগে বিভিন্ন পদ তৈরি করেছিলেন এবং সেই পদে তাদের পরিবারের সদস্যরা নিয়োগপ্রাপ্ত হতেন, কিংবা এই শেখ হাসিনাকে সবসময় হুজুর হুজুর করে, আপা আপা করে এরকম লোকদেরকে, মন্ত্রীদেরকে, তাদের পরিবারের যে শিক্ষিত ছেলেমেয়েরা আছে তাদেরকে বিভিন্ন পদ পদবিতে ঢুকিয়ে দেওয়া হতো। যেমন আপনারা দেখেছেন ওই মেয়র আতিকের মেয়ে, তাকে হিট অফিসার বানানো হয়েছিল। তো এই কিছু কিছু আননেসেসারি ডিপার্টমেন্ট আছে এবং সেই আননেসেসারি ডিপার্টমেন্টের এই আননেসেসারি ডেজিগনেশনগুলো বানিয়ে এদের ছেলেমেয়েদেরকে সেখানে বিভিন্ন পদ পদবিতে ঢুকিয়ে এই বাংলাদেশের যে সরকারি অর্থগুলো আছে এগুলোকে হালালভাবে খাওয়ার একটি পন্থা শেখ হাসিনা তৈরি করেছিল। এই হচ্ছে আসলে মূল ব্যাপারটা। তো যা হোক, ঠান্ডা অনেক বেশি, কথা আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।